আর একটা হচ্ছে ফ্রি ফায়ার। এই খেলা দুটার জন্য খেলার সঙ্গী প্রয়োজন। তাই একটা গ্রুপ তারা খেলার সঙ্গী হিসেবে কিশোরী অর্থাৎ 15, 16, 17 বছর মেয়েদেরকে টার্গেট করে পরবর্তী পর্যায়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে নগ্ন ছবি বা সম্পর্ক স্থাপন বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা। আমরা এই সংক্রান্ত একজনকে গ্রেপ্তার করেছি, তার নাম হলো শিশির। তার বয়সও 25-26 হবে। তার কাজটা হচ্ছে সে এই ফ্রি ফায়ার এবং পাবজি দুটা গেমে 14, 15, 16 বছর মেয়েদেরকে যারা এই খেলায় আগ্রহী তাদেরকে সে অ্যাড করে খেলার একটা পাগে সে তাদের কাছ থেকে তাদের মোবাইল নাম্বার, অ্যাপস, ইনস্টাগ্রাম সব কিছু তাদের কাছ থেকে নিয়ে একটা পর্যায়ে তাদেরকে ভিডিওতে বা অন্য কলে তাদের কাছে একটা নগ্ন ছবি পাঠায় দিয়ে একটা বা অ্যাডাল্ট ছবি পাঠিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে কোনো একটা পর্যায়ে তারা আবার প্রেমের সম্পর্ক স্থাপন করে একটা পর্যায়ে দেখা যায় তাকে বিভিন্নভাবে একবারে তার ছবি পাঠায়, বলে যে তুমি এখন যদি এটা না পাঠাও আমি এটা তোমার সাথে অ্যাড করে আমি ছেড়ে দিব। এই ভয় থাকে যে উঠতি বয়সী তরুণী মেয়ে 12, 13, 14 বছর মেয়েদের কাছ থেকে এই নগ্ন ছবি নিয়ে তারপরে তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে এবং একটা পর্যায়ে উক্ত ভিডিও প্রচারে ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে, নতুবা মোটা অঙ্কের টাকা দাবি করে। এবং আসামিরা যদি এই আসামিকে যদি টাকা দেওয়া না হয় তখন একটা পর্যায়ে তাকে বোলিংয়ে বিভিন্ন জায়গায় ছেড়ে দেবে এই নগ্ন ছবিগুলি এই ভয় দেখিয়ে তার বাবা মার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। আমরা সেই প্রতারক যে শিশির তাকে করেছি, তার কাছ থেকে মোবাইল উদ্ধার করেছি এবং তার কাছ থেকে এই যে তরুণী উঠতি বয়সী কিশোরী বা তরুণী প্রায় 19টা নগ্ন এডিট অশ্লীল ভিডিও আমরা পেয়েছি তার কাছ থেকে। আমার বিষয়টা হচ্ছে যে আমরা প্রায়ই বলি যে এই ফ্রি ফায়ার বা পাবলিক গেম মানে পাবজি গেম এগুলি খেলাটা আসলে এই উঠতি বয়সী তরুণীদের আমাদের বাপ মার প্রতি পিতা মাতার প্রতি রিকোয়েস্ট থাকবে যে সন্তানদের যেন উঠতি বয়সী যে বাচ্চারা তাদেরকে যেন ফ্রি ফায়ার বা পাবজি গেম যদি না খেলে এটা থেকে বিরত রাখা। আবার অপরিচিত কেউ আপনার মোবাইল নাম্বার চাইলেই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাড করতে চাইলে অ্যাড হওয়া যাবে না। যে কোনো ব্যক্তি সাথে লাইফে চিটিং করা যাবে না, হোয়াটসঅ্যাপে হোক যেভাবে হোক, কারণ তারা করে কি অন্য একটা মোবাইল দিয়ে সেটা ধারণ করে নিয়ে যায়। এবং আমি মনে করি আর মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহারে একটু সাবধান হতে হবে। আর যদি কেউ মনে করে থাকেন যে এ ধরনের চক্রেতে পড়ে গেছেন বা এ ধরনের প্রতারক বা ব্ল্যাকমেলদের কবলে পড়ে গেছেন, সাথে সাথেই আমাদেরকে যদি ডিবিকে অবহিত করা হয় আমরা তাৎক্ষণিকভাবে এর আগে অনেকে গ্রেপ্তার করেছি, আমরা তার কাছ থেকে গ্রেপ্তার করছি এবং তার কাছ থেকে আমরা 19টা কিশোরীর আমরা নগ্ন বা এডিটকৃত অশ্লীল ভিডিও ছবি তার কাছ থেকে পেয়েছি। আমি মনে করি অনেকে হয়তো ভয়ে লজ্জায় তার অভিভাবককে বলে না, কারোর সাথে শেয়ার করে না, এইভাবে একে সে নিজকে নিঃস্ব করে ফেলছে। আমি বিনীত অনুরোধ করব যে আপনার সন্তান লেখাপড়ার ফাঁকে কোনো চেটিং করছেন কি না বা কোনো ভিডিও গেম বা যেটা আমি বললাম ফ্রি ফায়ার বা পাবজি গেম কি খেলছে কি না রাতের বেলা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং যেগুলো নিষিদ্ধ করা আছে সাইবার বুলিংয়ে আমরা নিষেধ করেছি সেগুলি খেলে কিনে সেগুলো একটু খেয়াল রাখতে হবে। বলেন, এটা হলো আমার আজকে না। আর যেটা আরেকটা হচ্ছে আপনারা জানেন আজকে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং গান বাংলার আরেকজন জনপ্রিয় গায়ক তাপস আমাদের কাছে এসেছিল এবং তাপস আমাদের কাছে একটা সাইবার বুলিংয়ের শিকার হয়ে একটা আমাদের কাছে আবেদন করেছিল কয়েকদিন আগে আমাদের সাইবার ইউনিটে। আসার পরে আমরা আজকে দুই পক্ষকে ডেকেছিলাম আসলে বিষয়টি জানার জন্য। এখন আমরা যেটা লক্ষ্য করেছি, আমরা দুই পক্ষকে ডাকার পরে আমরা যেটা লক্ষ্য করেছি যে দুই পক্ষ আমরা জানি, আপনারাও জানেন, তারা দুইটি পক্ষই কিন্তু স্বক্ষেত্রে গর্বিত মানুষ। তাদের অনেক ভক্ত আছে, তাদের অনেক লোকজন পরিচিত আছে। এখন
সামান্য একটা ভুল বুঝাবুঝিকে ঘিরে তারা যেমন প্রচার না করছে তার চেয়ে বেশি কিছু সাইবার ক্রিমিনাল তারা ফেসবুক অনলাইনে এসে তারা বিভিন্ন নাম ধারণ করে তারা এগুলি বিভ্রান্তমূলকভাবে প্রচার করছে, তাদের পরিবারকে হেয় করছে। যেহেতু তারা স্ব ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়, কেউ গায়ক কেউ নায়িকা, আমি মনে করি তারা আসার পরেই তাদের ভুল বুঝে তারা যে সাইবার বুলিংয়ের শিকার হয়ে যে আবেদনটি করেছিল সেটা তারা প্রত্যাহার করেছে এবং তারা নিজেরা একসাথে আপনারা দেখেন তারা অলরেডি মিডিয়াও করেছে, তাদের মধ্যে আর কোনো ঝামেলাও নেই এবং তারা তাদের এবং বিশেষ করে অপবিশ্বাস তার যে অনলাইনে যে এটা ছিল এটা ভিডিওটা সরিয়ে নিয়ে বলছে এবং সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এবং আমি মনে করি এটাকে ঘিরে তথাকথিত কিছু সাইবার ক্রিমিনাল যারা আছে তাদের শেখ উজ্জ্বল, আবার এমনি উজ্জ্বল, এবং তুফান ডকুমেন্টারি এবং এমদাদুল হক, এরপরে এরিয়ান রিপন, বিভিন্ন নাম ধারণ করে কিছু সাইবার ক্রিমিনাল আছে যারা এই সুযোগকে কাজে লাগিয়ে অনলাইনে তাদের ভিউ বাড়ানোর জন্য তারা যাচ্ছে তা লিখে যাচ্ছে। আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, তারা যদি এ থেকে বিরত না থাকে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি এরা আমাদের দেশের স্বনামধন্য ব্যক্তি, তারা আরও সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাদেরকে নিয়ে যেন আমরা এসব লেখালেখি না করি। এবং আমি মনে করি আজকে একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে ভুল বোঝাবুঝি হতেই পারে এবং তারা যে একই প্ল্যাটফর্মে এসে তারা আজকে একসাথে কথা বলে তাদের যে প্রবলেমটা তারা সলভ করেছে এবং মনে করি এটা অন্যদের জন্য একটা অনুকরণীয় হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন